কি খবর সবার, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটার মধ্যে কথা বলবো দর্শনা বানিক এবং ইয়াশ রোহানের সদ্যপ্রাপ্ত রিলিজ হবে একটা নাটক ইতিবৃত্ত, যেটা কিন্তু প্রায় 2-3 দিন হয়েছে রিলিজ হয়ে গেছে। তো ইতিবৃত্ত নাটকটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখতে পারে। তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে প্রত্যেকটা রিভিউ রিয়াকশনস আপডেটস তোমরা চ্যানেলটার মধ্যে পেয়ে যাবে। এবং হ্যাঁ, অবশ্যই নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দেবে, প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন যাতে তোমরা পেয়ে যাবে। এই নাটকটা দিয়ে কিন্তু বলা যেতে পারে বাংলাদেশে একটা নতুন মানে জুটির কিন্তু আবির্ভাব হলো, যেটা হচ্ছে ইয়াশ রোহান এবং দর্শনা বানিক। দর্শনা বানিককে মানে বাংলাদেশে রিসেন্টলি একটা মুভিতে দেখা গেছিল, বাট নাটক ইন্ডাস্ট্রিতে তারা কিন্তু এই নাটকটা দিয়ে ফার্স্ট টাইম তার ডেবিউ হলো। এবং বলা যেতে পারে এই জুটির কাজটা কিন্তু বেশ ভালো লেগেছে। এবং আমার মনে হয় দর্শনা বানিকের কিন্তু মানে বাংলা নাটক ইন্ডাস্ট্রিতে অবশ্যই কাজ করা উচিত, কারণ এই নাটকটা তিনি যে ছাপটা যে ফেলেছেন সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে যে উঠতি নায়িকাদের মধ্যে তারও কিন্তু একটা নাম হতে পারে। তো এখানে গল্পটা যদি একটু করে বলে দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইয়াশ রোহানের যে ক্যারেক্টারটা, তিনি একজন অ্যাডিক্ট বা বলা যেতে পারে ড্রাগ অ্যাডিক্ট, যে খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে এবং তার ফ্যামিলি তাকে প্রচুর চেষ্টা করছে যাতে তাকে মানে সেই অ্যাডিকশন থেকে বার করতে পারে। তাকে রিহ্যাবে পাঠাচ্ছে কিন্তু কাজ কিছু হচ্ছে না, তাকে ঘরবন্দি করে রাখছে, তাকে টাকা পয়সা কিছু দিচ্ছে না যাতে সে বাইরে গিয়ে কিছু নেশা না করতে পারে। কিন্তু সেখানেও কোনো কাজ কিছু হচ্ছে না। সে বুঝতে পারছে যে সে যে জিনিসটা করছে সেটা খুবই খারাপ, কিন্তু সে সেই অ্যাডিকশন থেকে বেরোতে পারছে না। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দর্শনা বানিকের যে ক্যারেক্টারটা, তিনি মানে তার গার্লফ্রেন্ড, এবং তিনি চান যে যাতে তার বয়ফ্রেন্ড সেই অ্যাডিকশন থেকে বেরিয়ে আসুক, যাতে সে একটা নর্মাল লাইফ লিড করুক। এবং তারা অনেক রকম ফিউচার প্ল্যান করছে, অনেক রকম তারা কথোপকথন করছে যাতে মানে একটা সুন্দর তারা ফিউচার করতে পারে। এবং তাদের দেখা সাক্ষাৎ কীভাবে হয় এসব নিয়ে তিনি আলোচনা করছেন, যাতে তার বয়ফ্রেন্ডকে নর্মাল দিকে নিয়ে আসতে পারেন। এবং আলটিমেটলি তার বয়ফ্রেন্ডকে সত্যি অ্যাডিকশন থেকে কি বেরোতে পারবেন, কী হয়, এই সব কিছু জানতে গেলে কিন্তু তোমাদের ইতিবৃত্ত নাটকটা দেখতে হবে। এবং এই নামটা কেন রাখা হয়েছে, কারণ এখানে দর্শনা বানিকের ক্যারেক্টারটার নাম হচ্ছে ইতি এবং ইয়াশ যে ক্যারেক্টারটার নাম হচ্ছে বৃত্ত। নাটকটা কিন্তু সত্যি বেশ সুন্দর লেগেছে, অসম্ভব সুন্দর লেগেছে। কারণ এই অ্যাডিকশনের একটা গল্প একটা পরিবারকে বা যার সাথে হচ্ছে তাকে কীরকম এফেক্ট করতে পারে, বা একটা রিলেশনশিপে কীরকম এফেক্ট করতে পারে, সব কিছু জিনিস কিন্তু নাটকটার মধ্যে বেশ ভালোভাবে দেখানো হয়েছে। ওভারঅল বলবো নাটকটার মধ্যে কিন্তু ইয়াশ রোহানের পারফরমেন্সটা সত্যি বেশ ভালো ছিল। স্পেশালি এখানে তিনি যখন ওই অ্যাডিক্টেড যখন হয়ে যাবেন, মানে ড্রাগস না পেয়ে যে পাগলামিটা যে করছে, তখনকার যে তার পারফরমেন্সটা সেটা কিন্তু সত্যি বিশাল ন্যাচারাল, বিশাল রিয়েলিস্টিক লেগেছে। নাটকের পুরো ওভারঅল প্রেজেন্টেশনটা কিন্তু বেশ ভালো ছিল। বাকি যে কোস্টারদের পারফরমেন্সটাও বেশ ভালোভাবে এখানে দেখানো হয়েছে। প্রত্যেকজনের যে মানে ক্যারেক্টারের যে ডেভেলপমেন্ট বা এখানে যেভাবে যে সারাউন্ডিংগুলো যে এফেক্ট হচ্ছে সেগুলো কিন্তু বেশ ভালোভাবে শোকাজ করা হয়েছে। এবং তাছাড়াও দর্শনা বানিককে কিন্তু এক কথায় যথেষ্ট ভালো লেগেছে। তার যে অভিনয়টা, মানে তিনি হেল্পলেস হয়ে পড়ছে, তিনি তার বয়ফ্রেন্ডকে বলছে যাতে তিনি ঠিক হয়ে যান, যাতে বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতে পারে, তিনি অনেক রকম চেষ্টা করছে। তো প্রত্যেকটা সেই ইমোশনস তিনি কিন্তু বেশ স্ক্রিনের মধ্যে ভালো ফুটিয়ে তুলতে পেরেছে। এবং ইয়াশ রোহানের আমি বিগত লাস্ট অনেকটাই নাটক কয়েকটা দেখেছিলাম, সেখান থেকে বলতে গেলে এই নাটকে তার পারফরমেন্সটা কিন্তু এক কথায় সত্যি অসাধারণ লেগেছে। এবং গল্পটা কিন্তু বেশ ভালোভাবে কিন্তু তুলে ধরা হয়েছে। অনেক ইস্যুস, অনেক কিছু ছোটো ডিটেলস কিন্তু দেখিয়েছে, যেগুলো কিন্তু তোমাদের দেখলে তোমরা সেই রিয়েলিস্টিক ব্যাপারটা কিন্তু বুঝতে পারবে। তো এটুকুই বলবো, ইতিবৃত্ত নাটকটা যদি তোমরা দেখে না থাকো অবশ্যই দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এবং যদি দেখে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। এবং যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তো দেখাবে পরের ভিডিওতে, বাই।